সুপ্রভাত সকলকে। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে ব্লগটা আমি কিচেন থেকেই শুরু করলাম। ইভেন কিচেনের কথাই বলতে এলাম যে এই যে আমরা এই কুচিনার কাজ করে, মানে বড় বড় নামি দামি কোম্পানির কাজ করে আমরা কতটা সাকসেসফুল হয়েছি। আর যে ভুলগুলো আমি করেছি, আমি আশা করব সেই ভুলগুলো তোমরা করো না। আর দেখতে হলে বা জানতে হলে পুরো ব্লগটাই কন্টিনিউ করো। আর আমি তার আগে একটু আমার বাড়ির পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, কারণ এই দুদিন ধরে আমার বাড়ি ঘর সাফ সাফাই হচ্ছে। সকালবেলা ওই ঘরগুলো পরিষ্কার করেছি, মানে রাত্রে সাফাই শুরু করেছি, মর্নিংয়ে শেষ করেছি, মানে মাঝখানে ঘুমিয়ে পড়েছি বলতে পারো। আর সকালবেলা ব্ল্যাঙ্কেট ভিজিয়েছিলাম, মাসি চলে এসছে, কেচেও দেবে। আর তারপরে আমি কিচেন নিয়ে বসে পড়েছি। আর তারপর মাসি কাজকর্ম করে ঘরটা মুছে দেবে। এই যে কুচিনার কাজ, কুচিনা দেখো, আমরা জানি ভালো কোম্পানি দিয়ে কাজ করব যাতে আমাদের কিচেনের ঝামেলাগুলো না থাকে। কিচেনে মেন সমস্যা কি, এই ওয়ার্ড্রপসগুলোতে যাতে ককরোচ বা অন্য কোনো পোকামাকড় বাসা না বাঁধে, আমরা যাতে গুছিয়ে রাখতে পারি আমাদের যে জিনিসগুলো লাগবে না, বা ডাব্বা বলো, বাসন পত্র। আর সেখানে কি করতে হচ্ছে আমাকে জানো, এই বাসনগুলো যেগুলো ব্যবহার হচ্ছে না, আমি প্যাকেটের ভিতরে করে ভালো করে রেখে দিচ্ছি, যাতে মানে এগুলো তো প্রতিদিন লাগছে না। আর কেন সেটা তো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কেন, ককরোচ। তো এই ককরোচকে আমি ভীষণ ঘৃণা পাই, ভয় পাই। এর আগে একদিন বলেছিলাম তোমাদের। আর দেখতে পাচ্ছ যত বাসন ছিল সব বার করে দিলাম, মাসিকেও কিছু ধোয়ালাম, কারণ ওই দেখলেই তো ঘৃণা লাগে। যাই হোক, আর যেগুলো প্যাকেটে ছিল সেগুলো তো রেখে দিয়েছি, কারণ ওগুলো এখন দরকার নেই। আর তারপরে পুরো কিচেনের নিচটাও পুরো পরিষ্কার করেছি, সমস্ত কিছু বার করে ডাব্বাগুলো। আর কিছুদিন আগেই আমি সব ধুইয়েছিলাম, মানে প্রতি সপ্তাহে তো এগুলো ধোয়া সম্ভব না বলো। তারপরে কিচেন সাফাই করছি, ততক্ষণে মাসি আবার মানে কম্বলটা কেচেছে। এবার ব্ল্যাঙ্কেটটা না দুজনে ধরে তো উঠানোই যাবে না, তো দুজনে ধরে একটু কলের উপর, মানে আমার টিউবওয়েলটায় জল আসে না, টিউবওয়েলটা এমনি পড়েই আছে। আমার মেয়ে যতদিন মানে আমার পেটে এসে হয়েছে, তারপর থেকে আমার টিউবওয়েল কোনো দিনই আর মানে আমি পাম্প করিও নি, আর জলই থাকে না টিউবওয়েলে, কি বলবো। মানে সেই 7 বছর হতে চললো টিউবওয়েলে জল নিয়ে। একবার মাঝখানে ঠিক করেছিলাম, আবার নষ্ট হয়ে গেছে, তো এখন আর ঠিক করাই হয়নি, কিন্তু ঠিক করতে হবে। আর এই ককরোচ দেখলে কেমন খারাপ লাগে বলো, সবারই খারাপ লাগে। এবার সমস্ত কিছু বার করে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার একটু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর কি করছি বলো তো, কালো হিট যেটা আমার, ওটা সমস্ত কিচেনের ওয়ার্ড্রপসগুলোতে আমি দিয়ে দিলাম, স্প্রে করে দিলাম। আর এবার আমি পরিষ্কার করছি চিমনিটা, এটা করছি হলো কেরোসিন তেল দিয়ে। আর তোমরাও করতে পারো কেরোসিন তেল দিয়ে, যদি আমরা উপরটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু একটা ঝকঝকে তকতকে হবে। আর দেখতে পাচ্ছ দিন শেষে তোমাদের সাথে আমি কিচেনটা পুরো শেয়ার করছি। এইদিকে যত ডাব্বা ছিল সব সরিয়ে দিচ্ছি। আর কি খাচ্ছি দেখো। এবার স্নান করে ব্যাস ডিমের অমলেট করেছি, আর ছিল হলো ভাত, মানে জল ঢালা ভাত। আমি আর আমার মেয়ে আজকে আমি এটাই খেলাম আমরা। দেখো সবে স্নান করে এলাম, মানে এত কাজ ছিল। আর পুরো বাড়িটা কিন্তু ক্লিন করে নিয়েছি, তো তোমাদের একটুখানি দেখাই। আর সব কিছু ক্যামেরা অন করে তো আর হয় না, সারাটা দিন লাগলো। কালকে আমি একটু সন্ধ্যের থেকে শুরু করেছিলাম, বিকালে বেরোয়নি। এই ঘরটা করলাম সন্ধ্যের থেকে, তারপর রাত্রেবেলা ওই ঘরটা করলাম, আর সকালবেলা আবার সেই দুনিয়ার কাজ করলাম, প্লাস রান্নাঘর করলাম। এই রুমটা আর দেখাচ্ছি না, স্নান করে এসেছি, গামছাটাও তোলা হয়নি। এই খাটের এই দিকটা যতটা নোংরা ছিল সব পরিষ্কার করে আমি সব আমাদের পুরনো বই খাতাগুলো, জল কালকে কাকু আসবে, জলের ঢপগুলো দেবো, সব আমার মিটকেসের ভিতর পাট করে রেখে দিয়েছি। আর সাইকেলটা রাখা রয়েছে, কোথায় আর রাখবো বলো। আর এই দিকটা একটুখানি মানে মোটামুটি আর কি, সেভাবে আর কি গুছাবো বলো। টেবিলটা ওখানে সরিয়ে দিয়েছি, এই জাস্ট। আর রান্নাঘরে চলো, রান্নাঘরটা কিন্তু সুন্দর করে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এই সাইডটাও করেছি, প্লাস ভিতরগুলো সব সাফাই করেছি। এই দিকটাও ছিল উল্টোপাল্টা, সেগুলো ফাঁকা করে দিয়েছি। এইদিকে বাসন তো থাকেই, সেটা দেখালাম না। এই দিকটাও রাখা আছে। আর এখানে তো ডাব্বা থাকে, তোমরা জানো ডাব্বাগুলো ঠিকই আছে, কিছু ধোয়ার ছিল সেগুলো ধুলাম।
তো রান্নাঘর পুরো, আর এই দিকটাও সেই চিমনিটা সাফাই করে পুরো রান্নাঘরটা সাফাই হয়ে গেছে। এদিকেও সব ধুয়ে দিয়েছি, এই দিকগুলোও সাফাই করেই নিয়েছি, যেহেতু আমার হয়নি এখনও। এই যে দুনিয়ার বাসন যেগুলো ওই নিচে ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি, আর প্লাস এখানে তেলের ডাব্বা, কিছু ডাব্বা ছিল, কিছু বাসন ছিল, আমি খাওয়ার পরেও বাসনগুলো ধুয়ে দিলাম কালকে যেন আবার বাসন ধুতে না হয়। ব্যাস বলো তো পুজোটা করব, পুজোটা করে মনাকে কিছু টিফিন বানিয়ে দেবো, তারপরে উপরে যাব, জামা কাপড়টা নিয়ে আসবো, কম্বলটা তিনতলাতেই রেখে আসবো, নিচে আনবো না, কালকে সকালে ওটা রোদে দিয়ে যাব। আর প্লাস যত গাছপালা আছে জল দেবো, আজকে মর্নিংয়ে জল দিতে পারবো না, আর জল না দিলে জানোই তো গাছ বাঁচানো যায় না। তো সমস্ত কাজগুলো করে নিই, আবার পরে রাত্রেবেলা দেখি আসতে পারি, আর না হলে এই ব্লগটা এখানে আমি শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্টস করো, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। তো আজকের মতো টাটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।